হ্যালো মাই স্টুডেন্টস, আমি এখন একটা প্রোজ পিস নিয়ে আলোচনা করছি যেটা ক্লাস 11-এর। এটার নাম হচ্ছে অমরনাথ। দেখো, এটা অমরনাথ, এটা লেখা হচ্ছে সিস্টার নিবেদিতার লেখা। হু ওয়াজ বর্ন ইন আয়ারল্যান্ড অন 28th অক্টোবর ইন 1867, যিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন 28 অক্টোবর 1867 সালে। She was a social activist, a teacher and a writer too. তিনি একজন সমাজকর্মী ছিলেন, একজন শিক্ষিকা ছিলেন এবং একজন লেখিকাও ছিলেন। এবং এটা আমরা জানতে পারি যে she was very religious in nature from her childhood. তিনি শৈশব থেকে খুব ধার্মিক ছিলেন এবং she started her career as a teacher. She first met Swami Vivekananda in 1895 when she was a teacher in London. লন্ডনে যখন 1895 সালে তিনি একটা স্কুলে শিক্ষকতা করছেন, তখন প্রথম বিবেকানন্দের সঙ্গে তার দেখা হয়। Being very impressed, she decided to come to India. এবং অত্যন্ত প্রভাবিত হয়ে তিনি ইন্ডিয়াতে আসার ডিসিশন নেন এবং ইন্ডিয়াতে চলে আসেন স্বামীজির সঙ্গে। 1898 তিনি স্বামীজির সঙ্গে ইন্ডিয়াতে আসেন। তো হিয়ার সি মেট উইথ মা শারদা অ্যাট দক্ষিণেশ্বর অ্যান্ড অ্যাডাপ্টেড হিন্দুইজম। এখানে তিনি মা শারদার সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন। আফটার দ্যাট স্বামীজি নেমড হার আর নিবেদিতা। নিবেদিতা নামটা স্বামীজি দেন। হ্যাঁ, তার আসল নামটা হচ্ছে, হার রিয়েল নেম যেটা ওয়াজ মার্গারেট এলিজাবেথ নোবেল। দেখো, তোমাদের এই অমরনাথ এটা নেওয়া হয়েছে সিস্টার নিবেদিতারই লেখা। সেটা হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এখান থেকে মূল গ্রন্থটা হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম। প্রভুকে আমি যে হিসাবে দেখেছি। এবং এটা হচ্ছে তোমার 8th চ্যাপ্টার অফ দ্য অরিজিনাল বুক। বইটির 8ম চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এরপর আমরা চলে যাব। দেখো, এই এসেটার সম্পর্কে নাম বলেছি আমি প্রথমেই, অমরনাথ। অ্যাকচুয়ালি অমরনাথ এই এসেটা ডিলস উইথ আ পিলগ্রিমেজ সিস্টার নিবেদিতা আন্ডারটুক উইথ স্বামী বিবেকানন্দ টু দ্য স্যাক্রেড অমরনাথ কেভ ইন কাশ্মীর, ইন্ডিয়া। তাহলে এই এর মধ্যে, প্রবন্ধের মধ্যে আমরা দেখতে পাবো কি, যে এখানে আলোচনা করা হয়েছে একটা তীর্থযাত্রা, যেটা সিস্টার নিবেদিতা এবং অন্যান্য তীর্থযাত্রীরা রয়েছেন স্বামী বিবেকানন্দের সঙ্গেই, তারা অমরনাথ যাচ্ছেন, যেটা কাশ্মীরে, আমাদের ইন্ডিয়ার কাশ্মীরের মধ্যে অবস্থিত। অ্যাকচুয়ালি অমরনাথ ইজ এ কেভ সাইট উইথ অ্যান আইস লিঙ্গম অফ শিবা। অমরনাথ হচ্ছে একটা গুহা মন্দির, যার মধ্যে রয়েছে একটা বিশাল আকৃতির বরফের শিবলিঙ্গ। ইট ইজ সিচুয়েটেড ইন কৈলাস এবং দ্য টার্ম অমর মিন্স ইমর্টালিটি। তোমরা বই বের করো, আমি টেক্সটটা শুরু করছি। প্রথমেই বলেছে, দেখো তোমরা দেখতে পাবে, ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য মুঘল গার্ডেন্স অ্যাট আছাবল দ্যাট স্বামী সাডেনলি অ্যানাউন্সড দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস। দেখো, ওপেন এয়ার মিল মানে হোয়েন দে ওয়ার টেকিং মিল আন্ডার দ্য ওপেন স্কাই, সেই সময়, ইন কোর্স অফ মানে সেই সময়, সেটা কোথায় না, মুঘল গার্ডেন্স, আছাবলের মুঘল গার্ডেনে, যখন স্বামীজি, নিবেদিতা এবং অন্যান্য পিলগ্রিমস তারা একসাথে আহার গ্রহণ করছিলেন, সেই সময় স্বামীজি হঠাৎ সাডেনলি অ্যানাউন্সড, তিনি ঘোষণা করেন দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ পিলগ্রিমস, তিনি তীর্থযাত্রীদের নিয়ে অমরনাথ যাবেন, অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম,
এবং সঙ্গে তো নিবেদিতার ডটার বলতে এখানে নিবেদিতাকে বোঝাচ্ছে, ডিসাইপল ডটার অফ স্বামীজি নিবেদিতা। তো তিনিও সঙ্গে থাকবেন। তো ওই দিন তো এইরকম ঘোষণা হওয়ার সাথে সাথে ওই দিন আবার লিটল পার্টি, নিবেদিতা বলছেন এখানে, নিবেদিতা যেহেতু এখানে ন্যারেটর, তিনি লেখিকা, তিনি বলছেন যে উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের সেই ছোট্ট দলটির মধ্যে দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্র্যাচুলেশন, অত্যন্ত আনন্দের সঙ্গে যেন মেম্বাররা একে অপরকে অভিনন্দন জানাতে লাগলো এই একটা শুভ সংবাদ পাওয়ার পর। ফর এনি অবস্ট্যাকল টু বি পুট আপ ইন দ্য ওয়ে অফ দ্য ফর্চুনেট মেম্বার, এখানে ফর্চুনেট মেম্বার বলতে আমরা নিবেদিতাকেই ধরবো, কারণ সেখানে কোনো বাধা বা কোনো আপত্তি দেখা গেল না। ফর এনি অবস্ট্যাকল টু বি পুট আপ, কোনো আপত্তি কোনো দিক থেকে কারোর কাছ থেকে এলো, নিবেদিতা যাওয়ার পথে কোনো বাধা বিপত্তি বা আপত্তি কারোর ছিল না। অ্যান্ড এইডেড দাস মানে হচ্ছে সহযোগিতা পেয়ে, এই সহযোগিতা তো পাওয়া গেলই, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, এবং তার সাথে সরকারি আধিকারিক যিনি রয়েছেন ইনচার্জ অফ দ্য জার্নি, এই ভ্রমণের দায়িত্বে যিনি রয়েছেন, তাঁর সহযোগিতায় কী হলো না, প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই অদ্ভুত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা লাভের জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। ওয়েন্ট ফরওয়ার্ড মানে শুরু হয়ে গেল। পরের প্যারাতে বলছে দেখো, কাশ্মীর সিমড ইন দোজ উইকস, এবং সেই সময়, যে সময়ে কথা বলা হচ্ছে, সেই সময়ে যেহেতু ট্যুরিস্টদের একটা মানে অমরনাথ যাওয়ার একটা বিপুল পরিমাণে আগ্রহ দেখা যায়, সেই জন্য বলছে কাশ্মীর সিমড টু বি ফুল অফ পিলগ্রিমস, কাশ্মীরের সমস্ত রাস্তায় যেন তীর্থযাত্রীদের দ্বারা ভরে যায় রাস্তাগুলো। উই লেফট আছাবল, আমরা আছাবল ত্যাগ করলাম। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, আমাদের বোটগুলো রাখা ছিল ইসলামাবাদে, সেখানে আমরা ফিরে এলাম। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, আমাদের শেষের যে ফাইনাল প্রস্তুতি পর্ব সেটা সারার জন্য। অ্যান্ড এভরিহোয়ার, এবং প্রত্যেক জায়গায় ওই আমরা দেখলাম দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, এখানে গ্যাদারিং হোস্ট বলতে মানে ক্রাউডিং বা ট্যুরিস্টদের যে ভিড়, সেগুলো আমরা প্রায় প্রত্যেক জায়গাতেই দেখলাম, দলে দলে ট্যুরিস্টরা কী হচ্ছে না অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করছে। সেটা একটা মরশুম, যাওয়ার একটা সময় ওটা। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারেক্স। দেখো এত বলছি যে এত তীর্থযাত্রী দলে দলে যাচ্ছে সমস্ত রাস্তা দিয়ে, তবুও কিন্তু মনে হচ্ছে যেন দ্য টোটাল অ্যাটমসফিয়ার ওয়াজ কোয়াইট অ্যান্ড অর্ডারলি। অত্যন্ত শান্ত এবং শৃঙ্খলাবদ্ধভাবে তারা কিন্তু তাদের ভ্রমণে তারা এগিয়ে চলেছে। অ্যান্ড পিকচারেক্স, এবং তাদের এই দলগুলোকে বা তাদের এই যাত্রাটাকে মনে হচ্ছে যেন ছবির মতো তারা হাঁটছে। 2,000 or 3,000 people would encamp in a field and leave it before dawn with no trace of their occupation save the ashes of their cooking fires. দেখো এক একটা দলে, এখানে যেমন বলছে যে 2,000 or 3,000 people, এদের এই দলটাতে 2,000 থেকে 3,000 লোক আছে, যারা উড এনক্যাম্প ইন এ ফিল্ড অ্যান্ড লিভ ইট বিফোর ডন, অর্থাৎ তাদের চলার পথে হাঁটতে হাঁটতে যখন সন্ধে আসতো তারা মাঠের মধ্যেই তাঁবু ফেলে দিত এবং সেখানে আশ্রয় নিত, আর ভোর হওয়ার আগেই তাদেরকে সেই তাঁবু গুটিয়ে তাদেরকে আবার হাঁটতে হতো। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, এবং তারা যে ওই জায়গাটা দখল করেছিল তার কোনো চিহ্ন তারা ফেলে রাখবে না। সেভ মানে সেখানে ব্যতীত কী থাকবে, দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, তারা যে রাতে রান্না করে খাওয়া দাওয়া করেছে শুধুমাত্র সেই ছাইটুকু ওখানে দেখা যাবে, বাকি তারা কিচ্ছু ফেলে রাখে না। দে ক্যারিড বাজার উইথ দেম, তারা তাদের সাথে বাজার, খাওয়া দাওয়ার জন্য যে কেনাকাটা দরকার হয় বাজার তারা বহন করে নিয়ে যায়। অ্যান্ড ইচ হল্টিং প্লেস, প্রত্যেকটা যে থামার জায়গা, হল্টিং প্লেস বলতে গেলে থামার জায়গায়, দ্য পিচিং অফ টেন্টস, তাদের তাঁবু খাটানোর ব্যাপার থাকে। অ্যান্ড ওপেনিং অফ শপস, দোকান তাদেরকে খুলতে হয়, বিভিন্ন মুদিখানার বা সবজির
এই সমস্ত দোকান তাদেরকে নিয়ে যেতে হয়। টুক প্লেস, এবং এই সমস্ত জিনিসগুলো ঘটে উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। অত্যন্ত ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, র্যাপিডিটি মানে হচ্ছে দ্রুততার সঙ্গে, অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা কী করে তাঁবু কাটায়, দোকান ওপেন করে, আবার কেনাকাটা হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে ভোরের আগেই তাদেরকে সব কিছু কিন্তু ভেঙে ফেলতে হয় এবং সেগুলোকে গুটিয়ে নিতে হয়। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, এবং তাদের যে এই অ্যাক্টিভিটিস, এই যে কর্মদক্ষতা, সেটাকে কী মনে হয়, অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ মানে হচ্ছে সহজাত মনে হয়, মানে তারা যে কোনো চেষ্টা করে করছে তা না। তারপরে দেখো, এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, এবং দেখা যেত কোনো একটা চওড়া রাস্তা ক্যাম্পের ভিতর দিয়ে কোনো একটা অংশের মধ্যে দিয়ে চলে গেছে। অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই, এবং এখানে কেউ একজন কিনতে পারতো ড্রাইড ফ্রুটস, শুকনো ফল, মিল্ক, ডাল অ্যান্ড রাইস, এগুলো কিনতে পারত। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, এবং তহসিলদার একজন মুসলিম ব্যক্তি, তার একজন যিনি ট্যাক্স কালেক্টর আর কি, মানে যিনি খাজনা সংগ্রহ করেন, তো সেই মুসলিম ব্যক্তির, উনিও এই পিলগ্রিমসদের সঙ্গে আছেন। তার তাঁবুটি বলছে যে উইথ দ্যাট অফ স্বামী অন আদার সাইড, মানে হচ্ছে তার তাঁবু, ওই তহসিলদারের তাঁবুর এক পাশে স্বামী বিবেকানন্দের তাঁবু থাকতো, অ্যান্ড মাই ওন অন দ্য আদার। সিস্টার নিবেদিতা বলছেন, আর আমার তাঁবুটা ঠিক তার বিপরীত দিকে থাকতো। এবং ওই যে তহসিলদারের তাঁবু ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভেন্টেজিয়াস স্পট, মানে এমন একটা বিশেষ জায়গা যেখানে কিছু সুবিধা পাওয়া যাবে, যে জায়গাটা কিসের না, ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যার সময় হয়তো আগুন জ্বালাবার প্রয়োজন হতে পারে। অ্যান্ড দাস হিজ নেভারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, অর্থাৎ তার প্রতিবেশীদের একটা সামাজিক সোশ্যাল সেন্টার, যেটা বলা হচ্ছে সামাজিক মেলামেশার কেন্দ্র গঠনের একটা প্রবণতা দেখা যেত, যেখানে বিভিন্ন স্পিরিচুয়াল ডিসকাশনের জন্য বা বিভিন্ন আলোচনার জন্য। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে আবার পরের অংশটা পড়াবো। সবাই ভালো থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে নিও, কারণ আমার পরের ভিডিওগুলো তাহলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে।